قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إن الله قد كتب عليكم الحج فحجوا فقال رجل أكل عام يا رسول الله فسكت حتى قالها ثلاثا ثم قال لو قلت نعم لوجبت ولما استطعتم আল্লাহর রাসূল বলেন হে মানব সকল আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করে দিয়েছেন। কেউ প্রশ্ন করলো আল্লাহর রাসূল প্রত্যেক বছরই কি আমাদের জন্য হজ ফরজ, প্রত্যেক বছরই কি আমাদের জন্য হজ ফরজ, প্রত্যেক বছরই কি আমাদের জন্য হজ ফরজ? তিনবার সে লোক বলছে আর নবীজি চুপ রইলেন, নবীজি কোনো কথা বললেন না। এইবার নবীজি বলেন আমি যদি হ্যাঁ বলতাম তোমাদের জন্য প্রত্যেকবার হজ করা ফরজ হয়ে যাইত, অথচ সেটা তোমাদের দ্বারা সম্ভব হইত না। তাহলে এই হাদিস থেকে জানা গেল, বোঝা গেল একজন মুসলমানের জন্য জীবনে একবার হজ করা ফরজ। জীবনে হজ কয়বার ফরজ? একবার ফরজ। আর অন্য হাদিসে আবার আছে, সময় কম, অন্য হাদিসে আছে একবার হজ করা ফরজ, বাকি যা করবে সবগুলি তোমার জন্য কি নফল। হ্যাঁ, আমাদের অনেকের হজ ফরজ হইয়া থাকে, আমরা কি করি না, হজ করতে দেরি করি। হজ ফরজ হওয়ার পরে হজ দ্রুত পালন করা আরেকটা ফরজ, এবং হজ দেরিতে পালন করা, বিলম্ব করা গুনাহ। কারণ কোন সময় মরণ চলে আসে বলা যায় না। হ্যাঁ, ফুকাহায়ে কেরাম যদিও ফাতোয়া দিবেন হজ ফরজ হওয়ার পর মৃত্যু আসার আগ পর্যন্ত যে কোনো সময় করলেই হজ আদায় হয়ে যাবে, এ কথা ঠিক। কিন্তু হজ ফরজ হওয়ার পর আপনি যে কয় বছর বাঁচবেন এর কোনো গ্যারান্টি পত্র হাতে নাই। এজন্য হজ ফরজ হওয়া মাত্রই হজ কি করা, আদায় করে নেওয়া, পালন করে নেওয়া। এ কথা কি আমাদের মুখের কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন